বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, একমাত্র কোরআনের শাসন বাংলাদেশে ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করতে পারে। চাঁদাবাজি, দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের ন্যায়ের যুদ্ধ চলবে। যুদ্ধ কতক্ষণ? যতক্ষণ না রাষ্ট্র ও সমাজে ইনসাফ কায়েম হয়। এই ইনসাফ দিতে পারে একমাত্র আল কুরআন। এই কোরআনের শাসনের আলোকে আমরা বাংলাদেশ গড়তে চাই। আজ শনিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, আমরা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ন্যায় ইনসাফের মাধ্যমে বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের লড়াই এখনও চালিয়ে যেতে হবে। আমরা অতীতে অনেক ত্যাগ করেছি, প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করতে হবে। জীবন খুব ছোট, কাজ অনেক বড়, বিশ্রামের কোনো সময় নেই। তিনি বলেন, অনেকে দেশ শাসন করেছেন, আমাদের সন্তানেরা এত রক্ত কেন দিল? কারণ তারা চেয়েছেন এই সমাজ ও রাষ্ট্র থেকে সব ধরনের দুঃশাসন ও দুর্নীতির কবর রচিত হোক। আমরা একটা কল্যাণময় রাষ্ট্র কায়েম করব। কর্মী সম্মেলনে রাজশাহী মহানগর জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, মোবারক হোসাইন, রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। জামায়াত ইসলামীর আজকের এই কর্মী সম্মেলন আমার মাঝ দিয়ে ইসলামী আন্দোলন বুলন্দ হয়েছে। সম্মানিত ভাইরা আমার, ইসলামী আন্দোলনের নেতৃত্ব আমাদের যারা জীবন দিয়েছে ইসলামী। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।